বাবাজি মিল্লাত ইসলামিয়া বিরাদার, আপনারা শুনলেন বিরাদার, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর হইতে তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমান যুগে কিছু ব্যক্তি বলে নবী মাটির তৈরি, নূর মানি না। তাদেরকে আমি তো দলিল দিয়ে ঢাকতে পারি, তবে তাদেরকে একটা কবির নাম করে শোনাচ্ছি। এই কবিতার নাম শুনেন আপনারা, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন, অনেক বড় বড় সাহিত্যিক কবিদের নাম শুনেছেন। একটা কবির নাম শুনেছেন কি? কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলাম একটা বাক্য বলেছিলেন, ছন্দ করেছিলেন, খুব মুক্তময়, খুব মহব্বত ভরা, খুব প্রেমময় কালাম। কি হলো ধন্য ধরা মোর নবীর নূরে, যে নূর দেখেছিল হযরতে মুসা কোহে তুরে। পড়েছেন কি পড়েননি? শুনেছেন কি শুনেননি? আপনি জানেন দুনিয়ার মধ্যে হযরতে মুসা নবী এক নবী যিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আরে দেখতে চাইবে না কেন? আপনি একজন অচেনা ব্যক্তিকে প্রত্যেকদিন কথা বলেন শুনে, হঠাৎ করে আপনার অন্তরে একটা আবেগ তৈরি হবে যে ভাই তোমার সঙ্গে প্রত্যেকদিন কথা বলি, একটু দেখা করতে চাই, তোমাকে একটু দর্শন করতে চাই। মানুষ কথা বললে দেখার আগ্রহ বাড়ে। হযরতে মুসা নবী ইনডাইরেক্টলি আল্লাহর সঙ্গে কথা বলে, তো মুসা নবীর অন্তরে, মুসা নবীর অন্তরে কালবে আল্লাহকে দেখার প্রেম তৈরি হয়ে গেল, আবেগ তৈরি হয়ে গেল। মুসা নবী আল্লাহকে বলতেছে যেটা, সেটা কুরআনে এসেছে কি? রাব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ তোমার দেখা দিয়ে আমাকে ধন্য করো। তো আল্লাহ মুসা নবীকে জবাব দিচ্ছে, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহু আকবার। কুরবান জান নবী মুহাম্মাদের প্রতি মুসা নবী আবেদন করার পরেও তিনি দেখতে পায়নি। আর আমার নবী বিনা আবেদনে, বিনা রিকোয়েস্টে উম্মে হানির বাড়িতে আরাম করতেছে, আর আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে নবীকে দেখার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে মুসা নবী দেখতে পাবে না, তবে মুসা নবী বলতেছে না দেখবো। এদিকে মুসা নবী বাইনা ধরে আছে দেখবো। তো আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে যাও 40 দিন 40টা রোজা রেখে আসো, 40 দিন 40টা রোজা রাখো, তারপরে তুমি আমাকে দেখতে এসো। বাবাজি হযরতে মুসা নবী 40 দিন রোজা রাখলেন। বাবাজি 40টা রোজা রাখার পর হযরতে মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে ডাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আপনাদের আমাদের যে কিবলা কাবা, এই কাবা শরীফ মূলত 60টা পাহাড়ের পাথর দিয়ে তৈরি। কয়টা বললাম? 60টা। তার মধ্যে একটা পাহাড় হচ্ছে তুর, তার মধ্যে আরেকটা পাহাড় লাবানন, জুদি, হীরা, এরকম 60টা পাহাড়ের পাথর থেকে কাবা শরীফ তৈরি। মুসা নবীকে ওই তুর পর্বত, যে তুর পর্বতের পাথর দিয়ে ফারিস্তারা কাবা নির্মাণ করেছিল, সেই তুর পাহাড়ে ডাকলেন কে? আল্লাহ। হযরতে মুসা নবী বলতেছে এবার জালওয়া দেখাও। তো আল্লাহ পাক বলতেছে ঠিক আছে, আমার নূরের একটা ঝলক তুর পর্বতে নিক্ষেপ করব। তুর পর্বত নিজ জায়গায় যদি স্থির থাকে তাহলে তুমি আমার দর্শন করতে পারবে। আল্লাহর এক নূরের ঝলক পাহাড়ে পড়ে, তো কুরআন বলতেছে পাহাড় চূর্ণ বিচূর্ণ ভেঙে পড়ে যায়, আর মুসা নবী বেহুশ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদেরকে একটা জিজ্ঞেস করি, যুবক ভাইরা এটা বলতে পারবে, আগে সেমিফাইনাল হয় না আগে ফাইনাল? আগে কি হয়? সেমিফাইনাল আগে না ফাইনাল? বাহ, আগে সেমিফাইনাল তারপর ফাইনাল। জগৎবাসী আপ শুনেন, আল্লাহ পাক মুসা নবী পাহাড়, তুর পাহাড়ে যে নূর ফেলেছিলেন, ওই নূরটা কার নূর? আল্লাহর জাতি নূর না, ওটাই হচ্ছে আমার নবীজির নূর। সুবহানাল্লাহ। আরে আগে সেমিফাইনাল মানে আল্লাহ পাক আমার নবীর নূর দিয়ে সেমিফাইনাল ট্রাই করতেছে যে দেখি তো মুসা নবী সেমিফাইনাল নবী মুহাম্মদের নূর সহ্য করতে পারছে কি পারে না। আরে তুর পাহাড় তো সেমিফাইনাল নূর, ওটাকে সহ্য করতে পারে না, তাহলে ফাইনাল নূর আল্লাহকে কি করে সহ্য করতে পারবে? সুবহানাল্লাহ। জোরে বলেন। এই জন্য বলতেছে কাজী নজরুল তখন ব্যাখ্যা করলো, হলো ধন্য ধরা মোর নবীর নূরে, যে নূর দেখেছিল মুসা নবী, যে নূরটা দেখেছিল পাহাড়ে, ওটা কি হলো ধন্য ধরা মোর নবীর নূরে, যে নূর দেখেছিল মুসা কোহে তুরে, আমার নবীর নূর দেখেছিল। জোরে বলে ব্রাদার, তাহলে আমার আপনার নবীজি নূরের তৈরি কি তৈরি না? জোরে বলেন। অথেন্টিক কুরআন থেকে প্রমাণ। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর
ওয়া কিতাবুম মুবিন। এই নূর বলতে কি বোঝানো হয়েছে? কুরআন পাঠ করে ভাই কেউ হেদায়েত পায় আর কেউ পথভ্রষ্ট হয়ে যায়। আপনি বলবেন কুরআন পড়ে কেউ সঠিক পথ পায় আবার কেউ পথভ্রষ্ট হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আল্লাহ নিজেই কোরআনে বলেছে ইউদিল্লু বিহি কাসিরান ওয়া ইয়াহদি বিহি কাসিরান। কুরআন পাঠ করে কেউ হেদায়েত প্রাপ্ত হয়, কেউ আবার পথভ্রষ্ট হয়ে যায়। আরে কুরআন পাঠ করে তারাই হেদায়েত পাবে যারা নবীর নূরের ইশক অন্তরে জ্বালিয়ে কুরআন পাঠ করবে। আর যারা নবীকে মাটির বলে অন্ধকারে পড়ে থাকবে তারা কুরআন পাঠ করে পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে বলেন। আমার নবী নূর সংক্রান্ত আল্লাহ কুরআনে বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর বলতে সমস্ত তাফসীরকারক কুরআনের সমস্ত এক্সপ্লেনেশনকারী সমস্ত ব্যাখ্যাকারকগণ ব্যাখ্যা করেছেন নূর বলতে নবীকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে আল্লাহর কুরআনকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নূর। বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী যখন হাত তুলতেন সাহাবী বলতেছে নবী একবার হাত তুললেন তো নবীর বগলের নিচ থেকে নূরের ছটা আসতেছে। আমাদের বগলের নিচ থেকে ঘাম দুর্গন্ধ আর নবীর বগলের নিচ থেকে নূর আর নূর। জোরে বলেন। মায়েশা সিদ্দিকা বলতেছে নবী যখন মুচকি হাসি হাসতেন তখন নবীর দুই দাঁতের ফাঁক থেকে নূর চমকিত, নূর বার হতো। জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবী মসজিদে নববীতে নবীর বক্তব্য শুনে রাত্রে গভীর রাত হয়ে যায়, বাড়ি ফিরবে তো তখন তো আর এখনকার যুগের মতো উন্নতি যুগ ছিল না, লাইটিং হ্যালোজেন সরকারের তরফ থেকে রাস্তায় রাস্তায় লাইট না, অন্ধকার। তাই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে মসজিদে ঘুমিয়ে যাব, সকালে বাড়ি যাব, অন্ধকারে বাড়ি ফিরতে কষ্ট হতে পারে, বেরাদার খতরা হতে পারে। আল্লাহর নবী বলতেছে সাহাবী কেন তোমাদের ভয় হবে? তো বলতেছে গভীর অন্ধকারে লাইটের ব্যবস্থা নেই, কিভাবে যাব? নবী বলতেছে ডাল ভেঙে আনো, গাছের ডাল, একটা গাছের শাখা, ডাল ভেঙে আনে, নবীজি ওই গাছের ডালকে স্পর্শ করে দেয় তো গাছের ডালটা নবীর ছোঁয়া পেয়ে নবীর বরকতে নূরময় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবী ওই ডালটা নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে গেছে, দুজন সাহাবী এমন একটা মোড় পৌঁছে গেছে, মোড়ে যে একজন সাহাবীর বাড়ি এদিকে আর একজন সাহাবীর বাড়ি এইদিকে, আর লাঠি কটা বলেন তো? একটাই। এই সাহাবী দুজন বলতেছে তুই নিয়ে যা, কি বলছে তুই নিয়ে যা। তো সাহাবী বলতেছে এক কাজ কর, ও ভাই সাহাবী তুই আজ আমার বাড়ি চল, তোকে রাত্রে অন্ধকারে এদিকে যেতে হবে না। সাহাবীর আকীদা দেখুন। ওই সাহাবী বলতেছে দাঁড়া আর একটা ডাল ভেঙে আনুন, আর একটা গাছের ডাল ভেঙে আনে, এই ডালের সঙ্গে মিক্স করে দেয় তো এই ডালটাও নূরময় হয়ে যায়। আমার নবী নূর। এই ব্যাপারে প্রত্যেকটি সাহাবী প্রত্যেকটি তাবিঈ ঐক্যমত রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য বিরাদারনে মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক আমার আপনার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজস্ব নূর হইতে গোটা সৃষ্টি জগতের পূর্বে তৈরি করলেন। আমার নবীর নূরের পর আল্লাহ সবকিছু তৈরি করলেন, আদমকে তৈরি করলেন, সবকে তৈরি করলেন। তৈরি করার পর আমার নবীর নূরকে পৃথিবীতে আনার জন্য আদম নবীর কপালে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজেকুল ইসলাম ন্যাংরা পুকুর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 50 কেজি মাংস দান করেছেন মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। জশ্নে ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। 50 কেজি মাংসের দাতা, জিন্দাবাদ। জুলফিকার মিয়া 1 টিন সরষের তেল, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আপনারা এই জুলফিকার ভাইয়ের সঙ্গে হয়ে 12 রবিউল আউয়ালের বরকত নিতে আর 11 জন ব্যক্তির হাত তুলতে পারবেন যে 11 টিন আমি তেল দেব? এমন 11 জন ব্যক্তি আছেন, আপনারা আসুন আর 12 পর্যন্ত 12 টিনে আপনারা পূর্ণ করুন, তাহলে টিনটা শেষ হবে। 12 টিন দরকার, একটা টিন হলো একটা একটা করে। আপনারা যদি কেউ বলেন 2টো টিন দেবো তো খুবই ব্যাপার ভালো। ব্রাদার এই 2, 3, 4, 5 এই প্রত্যেকটি রবিউল আউয়াল মাসের তারিখগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যে যেটা ইচ্ছা সে সেই তারিখটা নিতে পারেন। এমন কোন ব্যক্তি আছে যে ব্রাদার আর এক টিন দিয়ে 2 নম্বরে যোগ হবে? হাত উঠান।
এমন করে আছে যোগ্য মায়ের যোগ্য ছেলে, যোগ্য মায়ের যোগ্য সন্তান। আজকে মুআজ্জান আমি জানি আপনারা এই গ্রামে চান্দা দিয়ে আজ পর্যন্ত এই জালসাকে এবং আগামীতে এত দূর পর্যন্ত সফলতার পথে নিয়ে এসেছে। আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে। খলিলউদ্দিন মিয়া ন্যাংরা পুকুর এক তিন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, দুটো হয়ে গেল। ঝটাঝট আপনারা আসুন, তাহলে যদি তাড়াতাড়ি দানগুলো নিয়ে আসেন একটু বেশি বক্তব্য শুনতে পাবেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া ব্রাদার, আল্লাহ রাব্বুল আলামিন আপন নূর হইতে সর্বপ্রথম আমার নবীজিকে আল্লাহ পাক নবীকে তৈরি করলেন। তৈরি করার পর আমার নবীজির নূরকে প্রথমত চার ভাগে ভাগ করলেন। এক ভাগ দিয়ে ব্রাদার আরশ তৈরি করলেন, দ্বিতীয় নম্বর ভাগ দিয়ে কুরসি তৈরি করলেন, তৃতীয় ভাগ দিয়ে ব্রাদার লৌহ তৈরি করলেন, আর চার নম্বর ভাগকে আবার চার ভাগে বিভক্ত করে আসমান জমিন গোটা জিন ফারিস্তা সব কিছুকে আল্লাহ নবীর নূর থেকে তৈরি করলেন। জোরে বলেন মাশাআল্লাহ। কানফুরা মিয়া বলিপুকুর 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুক। কোন আল্লাহুম্মা আমিন। জলিল মিয়া সাহেব বলিপুকুর 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আচ্ছা, আপনাদের মধ্যে খুব জ্ঞানী গুণী শিক্ষিত মাস্টার ডাক্তার থাকতে পারে, 5000 টাকার ব্যক্তি একজন দেখতে পাবো না ভাই? থাকবে কি থাকবে না? অবশ্যই 5000 টাকার একজন ব্যক্তি আসুন আর আমার হাতে এসে মুসাফা করে যান। হুজুর 5000 টাকা আজকের নবী দিবসকে কেন্দ্র করে নবীর নামে উৎসর্গ করে দিলাম। আর কত টাকা কত দিকে সংসারে এদিক হয়ে যাবে, এগুলো কাজে আসবে না। নবীর নামে 5000 টাকা দিলাম, হাসরের ময়দানে এই 5000 টাকা ইনশাআল্লাহ আপনার জান্নাতের জন্য সার্টিফিকেট হয়ে যেতে পারে। জোরে বলে সাহাবউদ্দিন মিয়া ন্যাংরা পুকুর 10 কিলো পেঁয়াজ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী। 10 কিলো পেঁয়াজের দাতা জিন্দাবাদ। বাবাজি হযরতে আদম নবীকে তৈরি করার পর আমার নবীজির নূরকে কোথায় রাখলেন বলেন? কপালে। কোথায়? আমার নবীর রূপ কিন্তু তিনটি, একটা হচ্ছে নূরি, একটা হচ্ছে বাশারি, আর একটা হচ্ছে হাকিকি। কটা রূপ বললাম নবী? তিনটি রূপ, একটা নূরি, একটা বাশারি আর একটা হাকিকি। আমার নবী পৃথিবীতে আসার আগে আসমানে যখন ছিলেন আল্লাহর নূর থেকে তৈরি হয়ে, তখন ছিলেন আমার নবী নূর হিসাবে। জমিনে যখন আসলেন তখন মানবের আকৃতিতে, মানুষের বেশে, মানবী চামড়াতে আমার নবী পৃথিবীতে আসলেন। জোরে বলেন নূরওয়ালা মানুষ রূপে আসতে পারে কি পারে না? আজ কিছু মানুষ প্রশ্ন করে নবীজি নূরের তৈরি হলো তো খাওয়া দাওয়া কিভাবে করে? নবীজি নূরের তৈরি তো নবী পাখানা প্রসাব কেন করতেছে? নবী নূরের তৈরি তো নবীর শরীরে চামড়া কেন রয়েছে? আমি তাদেরকে বলতে চাই, আপনি কি বুঝাতে চাইছেন? নূরওয়ালা কি বাশার হতে পারে না? নূরওয়ালা কি মানুষের আকৃতি আক্রমণ করতে পারে না? অবশ্যই কুরআন থেকে দলিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঈসা নবীর কথা বলতেছিলাম, ঈসা নবী কি থেকে তৈরি? বিনা বাপ দ্বারাই তৈরি। মা মারিয়ামের পেটে কিভাবে তিনি আসলেন? তো কুরআন বলতেছে হযরতে জিবরিল ফারিস্তা। ফারিস্তা কিসের তৈরি? নূরের তৈরি। হাপেল মেয়া ন্যাংরা পুকুর 1 টিন সরষের তেল। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, 1 টিনে কত কিলো তেল থাকছে? কত দাম হচ্ছে একটা টিনের? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর টিন হয়ে গেল। 12টা টিন দরকার, আপনারা আসতে পারেন আর যোগ করে দিতে পারেন। বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার, মনে রাখবেন বাবাজি বেরাদার, যেটা বলতেছিলাম হযরতে ঈসা নবী। নারে তাকবীর। এই যে 100 টাকা বেরাদার,
ঈসা নবী মায়ের পেটে কিভাবে এলো? তো বলতেছে কুরআন, জিবরিল ফারিস্তা, ফারিস্তারা হয় নূরের তৈরি, জিবরিল ফারিস্তা নূরের তৈরি, তিনি মানুষের আকৃতিতে এসে মারিয়ামের কাছে এসে মারিয়ামের পেটে একটা ফুঁক দিয়ে দেয়, ফুঁক, আর সেই ফুঁকে হযরতে ঈসা আলাইহিস সালামের রূহ মা মারিয়ামের পেট পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাবুন মুসলমান, মারিয়াম তনয় পুত্র ঈসা কে যে জিবরিল ফারিস্তা ফুঁক দিলেন, ফুঁক, তো বলুন জিবরিল ফারিস্তা নূরের তৈরি হয়ে মানুষের আকৃতিতে এসে মারিয়ামের কাছে মারিয়ামের পেটে যদি ফুঁক দিতে পারে আর ঈসা নবীকে তৈরি বেরাদার সুযোগ দেয়, তাহলে জগৎবাসীর মধ্যে আমার নবী নূরের তৈরি হয়ে আব্দুল্লাহর কলেজার টুকরা হয়ে মা আমিনার গর্ভে এসে পৃথিবীবাসীকে ইসলামের শিক্ষা দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? মহব্বতে বলেন পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য আকীদা নেবেন ব্রাদার, কখনো এই সমস্ত ভ্রান্ত মতবাদকারীদের সঙ্গে যোগদান দিবেন না। আমার নবী নূর, তিনি মানবী আকৃতিতে মানবী বেশে পৃথিবীর মধ্যে এসেছেন। জগৎবাসী আমার নবী পৃথিবীতে এসেছেন, তো কি হয়েছে? আমার নবী যদি পৃথিবীতে এসেছেন নূরের তৈরি নবী, মানুষের আকৃতিতে যদি না আসতেন, তাহলে আপনাদেরকে শিক্ষা কিভাবে দিতেন? নূরকে কি দেখা যায়? নূরকে কি দেখা যায়? দেখা যায় না। আমার নবী পৃথিবীতে আসতেন নূর হিসাবে, যদি তাহলে নবীকে দেখা যেত না। নবীর কাছ থেকে আমরা নামাজ কিভাবে আদায় করতে হয় শিখতে পারতাম না, কিভাবে রোজা রাখতে হয় জানতে পারতাম না। জসিমউদ্দিন সরকার ন্যাংরাপুকুর 25 কেজি চাল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। বাবাজি, আমার নবীজির নূর হওয়াও জরুরি, বাশারি হওয়াও জরুরি, কারণ নূর না হলে আল্লাহর কাছ থেকে নিতে পারতেন না, আর বাশার না হলে আমরা উম্মতদেরকে নবী ইসলামের শিক্ষা দিতে পারতেন না। সুবহানাল্লাহ। এইজন্য আজকে নবী নূর যদি হতেন, তাহলে আজকে কুরআন, হাদিস, ফিকহ, তাফসীর নিতে পারতাম না। নবীর বাশারি হওয়াতে সবকিছু আজকে আমরা নবীর কাছ থেকে পেয়েছি। সলিমউদ্দিন মিয়া বিকোয়ের বাড়ি 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর। এটা কি গো? নিজামউদ্দিন মিয়া বলিপুকুর, 786 টাকা দাম। বাহ, 786 টাকা দিয়েছে। আচ্ছা ভাই, 5000 টাকা কেউ আসলো না? মাশাআল্লাহ, তিনজন ব্যক্তি 200 করে দিয়েছেন। যেটুকুই হোক লজ্জা নয় ভাই, আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু দান করবেন। আল্লাহ যেমন দিয়েছেন তেমন দিবেন। 100 দিয়েছে তো 100ই দিবেন। তবে আপনি এটা মনে করবেন যে আমি আজ আল্লাহর নবীর মিলাদুন নবীতে কমপক্ষে 100 টাকা দান তো করতে পারলাম, ওটাই দানটা আপনার 100 টাকাতে আল্লাহ, আপনার নিয়ত আল্লাহ দেখবে। 100 টাকাটা আল্লাহ দেখে আল্লাহর দরবারে ওটাই 1 লাখ টাকাও হয়ে যেতে পারে। এই যে চাচা 100 টাকা দিলেন, আল্লাহ চাচা দানকে কবুল করুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এই দেখেন ওবাইদুর রহমান, কি কোন গ্রাম? গৈরিপুর। দুইজন স্বামী স্ত্রীতে হজ করতে যাবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। বলুন আমিন। আমিন। এই দুইজন স্বামী স্ত্রী হজ করতে যাবেন, তাই তিনি এই জালসাতে যত জল লাগবে, পানি লাগবে, সব জলের ব্যবস্থা উনি করে দিবেন। সুবহানাল্লাহ। জলের কোনো টেনশন থাকলো না, পানির কোনো টেনশন থাকলো না, ইনশাআল্লাহ পানির ব্যবস্থা হলো। আল্লাহ পাক ভাইজানের সফরকে এবং ভাইজানের হজকে আল্লাহ কবুল করুক। আল্লাহ দুজনের কিসমতে আগামী বছর পর্যন্ত আল্লাহ যেমন বাঁচিয়ে রেখে তার হায়াত আরো বাড়িয়ে দিক, কিন্তু হজ পর্যন্ত আল্লাহ জিনাতনাকে পৌঁছে দেয়। বলুন আল্লাহুম্মা। তাহাজউদ্দিন মিয়া ন্যাংরাপুকুর, 1 টিন তেল। বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যে 200 টাকা চাচা দান করেছেন, চাচা মাশাআল্লাহ, আল্লাহ চাচা দানকে কবুল করুক।
বিকট বাড়ি আল্লাহ। আচ্ছা আপনাদের এখানে কি শুধু একটা গ্রামের লোক নাই, তার মানে মেলা গ্রাম থেকে এসেছে নাকি? বাহ 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 মাশাআল্লাহ। সাইফুর রহমান বলিপুকুর 25 কেজি চাল ও 2 কেজি জিরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা ভাই আলুর বস্তা কেউ নাই যে এক বস্তা আলু দিবে? আচ্ছা দাঁড়া, এই যে সাহেব হোসেন ন্যাংরা পুকুর মাশাআল্লাহ 5000 টাকা দাতা। নারে তাকবীর, সুবহানাল্লাহ, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, নারে খাজা, জশ্নে ঈদ মিলাদুন নবী সরকার কি আবাদ 5000 টাকা দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেখেন আলহাজ খলিলউদ্দিন হাজী সাহেব পাঁচুল বাড়ি পাটুল 2000 না 20000 আল্লাহ আকবার। 2000 টাকা হাজী সাহেব দান করেছে, আল্লাহ পাক দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই তো সাইফুল সাহেব সিংরেলের উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তিনারে 500 টাকা কবুল করে তিনাকে আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। শরীকুল ইসলাম কোথায় বাড়ি? ন্যাংরা পুকুর 10 কেজি খাসির মাংস দিয়েছেন। বাহ বাহ বাহ, দিলদার ব্যক্তি। 1 টিন সরষের তেল আইয়ুব মিয়া ন্যাংরা পুকুর। আল্লাহ পাক আল্লাহু আকবার। আপনাদের এখানে খুব দিলদার একদম দিল খুশ করনে वाला লোক আছে গো। আল্লাহ পাক আপনাদের সকলের দীর্ঘ আয়ু দান করে, পড়ুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আলহাজ শামসুদ্দিন সাহেব বাজেতপুর 200 টাকা না 2000 2000 হ্যাঁ 200 টাকা দান করেছে, আল্লাহ পাক দানকে কবুল করুন। মরহুম মহিদুল মিয়া ইন্তেকাল করেছেন, তিনার পরিবার 500 টাকা তিনার নামে দান করেছে, আল্লাহ পাক দানকে কবুল করে তিনার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন এবং তিনার কবরকে যতদূর তাকাবে ততদূর লম্বা চওড়া বানিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বাচ্চারা বাহ, বাচ্চা 200 টাকা দান করেছে, ইসলামিক জ্ঞান তার পাশাপাশি দুনিয়া বিজ্ঞান ও পণ্ডিত বানিয়ে দিক, বলুন আমিন। আকালু মিয়া বলিপুকুর 1 কেজি জিরা 1 কেজি ঝাল। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা ভাই একজন ব্যক্তি 50 কিলো মাংস দিয়েছিল, আর একজন ব্যক্তি ওই ব্যক্তির সঙ্গ দিয়ে হবে না 50 কেজি? একজন আমি দেখতে চাই। আমি জানি আপনাদের মধ্যে আছেন জেনেওয়ালা, তার জন্য আমি আপনাদের সম্মুখে বললাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে আজ কাকে বাছাই করবেন দেখব, কার দ্বারাতে আজকে 50 কিলো মাংস আজকের এই স্টেজের পর্যন্ত নাম আসো দেখব। আল্লাহ পাক কোন এমন যোগ্য মায়ের সন্তানকে আল্লাহ বেছে নেবেন যার দ্বারাতে আল্লাহ এই জাশ্নে মিলাদুন নবীতে 50 কিলো মাংস দেওয়ার সৌভাগ্য দান করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত আমিনুল মিয়া আইহরা গ্রাম 50 কিলো মাংস দিয়ে দিয়েছে। বলতে দেরি গো, আসতে দেরি লাগে। বাহ বাহ বাহ, আপনাদের সৈয়দুল মিয়া ন্যাংরা পুকুর 500 টাকা দিয়েছেন, দানকে কবুল করুন দাদা। মাশাআল্লাহ, বেনামে। এই তো এটা কি ওহিদুর রহমান ন্যাংরা পুকুর 25 কেজি চাল। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা এটা কি গো? পচিরউদ্দিন মিয়া হরিশঙ্করপুর 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। আচ্ছা সালাহাজ নাকি? আলহাজ নুরুল মিয়া ছোট পাটুল 200 টাকা। আচ্ছা 200 টাকা লিখলে আপনারা ওই পয়েন্টটা দিবেন না, শুধু 200 লিখে দেবেন। পয়েন্ট দিলে মনে করছে 2000 টাকা দিয়েছে গো, নাকি? পয়েন্ট কখন হয়? এজন্য 200 সিম্পল লিখে দেবেন, 2000 লিখলে তখন। এই তো বাকি সাহেল রানা, এটা কোন? সোহেল রানা কি না? রাধানগর 1 টিন তেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবুর দানকে কবুল করুন। এটা কে গো? গুলজার রহমান সাহেব
জুল্লুর রহমান কি কোথায় গ্রাম? জোলাহার 200 টাকা দিয়েছেন। হ্যাঁ এরকম মাশাআল্লাহ। জোলাহারে জোলাহার নাই নাম ভাই ভুল হতে পারে, আপনারা কেউ কিছু মনে করেন না। হ্যাঁ আবার আপনাদের এলাকার তো আমি না কোথায় বীরভূম থেকে এসেছি, এই সব যা নাম আপনাদের কখনো শুনিয়েনি গ্রামের। আমাদের ওই দিকের এমন এমন গ্রামের নাম আছে যেগুলো আপনারা শুনেন, আজব আজব নাম হতে পারে, বলতে মিস্টেক হতে পারে। যাই হোক, আপনাদের সবাইকে শ্রদ্ধা ভক্তি রেখে আমি বলতেছি, এই যে আলাউদ্দিন মিয়া খোলাহার 1000 টাকা মাশাআল্লাহ, নারে তাকবীর। এটা আলহাজ শামিরউদ্দিন মিয়া ন্যাংরা পুকুর 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুন। মতিউর রহমান সাহেব 1 টিন সরষের তেল ন্যাংরা পুকুরের, আল্লাহ পাক তিনার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ফরিদা ইয়াসমিন নয়াপাড়ার 1 টিন তেল সরষের তেল, বাহ, আল্লাহ পাক ওই মহিলার মার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওলিম মিয়া সাহেব আইয়ুহারা 1000 পিস পাতা, আল্লাহ পাক সব দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মহিমউদ্দিন মিয়া সিংরাইট 1 কেজি জিরা, আল্লাহ পাক দানকে কবুল করুন। ইউসুফ মিয়া তিনি 1 কিলো জিরা, কোথায়? শামসাবাদ, মাশাআল্লাহ। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে কখন আছে? বাহ, কোথায় রান্না বান্না হচ্ছে? আচ্ছা, সবার খাওয়ার ব্যবস্থা আছে, মাশাআল্লাহ। এই তো আমাদের বংশের লোক গো, ইউনুস সরকার। হ্যাঁ, উত্তর চন্দ্রাইল 1 টিন সরিষার তেল, আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক এবং বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বাচ্চা 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক। আচ্ছা, মাশাআল্লাহ। হরিশঙ্করপুর থেকে 200 টাকা দান করেছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক এবং নবীজির শাফাআত নসিব করুক। কসিমউদ্দিন সাহেব 500 টাকা দান করেছে, চন্দ্রাইলে কসিমউদ্দিন সাহেব 500 টাকা দানকে কবুল করুক, নবীর সুপারিশ, নবীর দামান তলে তিনাদেরকে ঠাঁই দিক। খোলাহার কুশিদার আলী 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। সালাউদ্দিন মিয়া চলকাহার 1 টিন সরিষার তেল, মাশাআল্লাহ। বিরাদার, আপনাদের মধ্যে 2 জন ব্যক্তি হলো মাংস 50 কিলো করে হলো, আর 2 জন ব্যক্তি আছে ভাই, এমন একজন ব্যক্তি আছে যে 1 কুইন্টাল একাই দিবেন আছে, জানি। আপনাদের এই দান করা দেখে আমি তো বুঝতে পারছি যে আল্লাহ পাক আপনাদের অন্তরে কতটা ইসলামের প্রতি মহব্বত ভরেছে। আজ আপনি 1 কুইন্টাল মাংস দিবেন, আল্লাহ দরবারে দোয়া করব, হাসরের প্রান্তরে আল্লাহ পাক আপনাকে নিজ নবী হাসরের প্রান্তরে আরশের ছায়াতলে আপনাকে যেন রাখে। ব্রাদার, এইজন্য এমন কোন বাপ, এমন কোন আব্বা, এমন কোন দাদা যদি থাকে, তো আপনারা আসুন এবং 1 কুইন্টাল মাংস দিয়ে আজকের স্টেজে ধন্য করুন। আমি দেখতে চাই 1 কুইন্টাল এমন কোন ব্যক্তি আছে কিনা, থাকতে পারে অনেক ধনী ব্যক্তি, জমিদার ব্যক্তি। ফিরোজ আলী জোরমাইন কি আছে 1000 টাকা দান করেছে নগদ, মাশাআল্লাহ, নারে তাকবীর। আলহাজ নূর আলী মিয়া কবিরপুর 200 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। চাচা আপনারা একবার হাত উঠে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নূর হযরতে আদম নবীর কপালে, মনে রাখবেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে আদম নবীকে সমস্ত ফেরেশতার দ্বারা সাজদা করিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতার দ্বারা আদম নবীকে সাজদা করালেন কেন? সাহেবে তাফসিরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীর কিতাবের মধ্যে লিখতেছে, আমার নবীর নূর আদম নবীর কপালে চমকে ছিল, তাই নবীর নূরের সম্মানার্থে সমস্ত ফেরেশতাকে সাজদা করানো হলো, সুবহানাল্লাহ। আলহাজ ইউসুফ আলী বিকল, হ্যাঁ বিকল, 1000 টাকা দান করেছে, আল্লাহ পাক তিনার দান করুন।
আমিনুল মিয়া উত্তর চন্দ্রাইল 500 আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক। আচ্ছা 1 কিলো 1 কুইন্টাল মাংস যেটা বললাম, আপনারা আসুন দাদু বা কোনো আব্বাজি আসুন এবং আমার সঙ্গে মুসাফা সরাসরি নাম লিখিয়ে পাঠানোর দরকার নেই, আপনি আসুন এবং আমার সামনে মুসাফা করুন, আর 1 কুইন্টাল আমি দেখতে চাই। মাশাআল্লাহ বাহ। ওয়াজ আজ একটু কম হবে, কালেকশন একটু বেশি হবে নাকি? ওয়াজ আমার যদি কখনো আপনারা আসি তখন শোনানো হবে। বাবাজি মিল্লাতে ইসলামিয়া হযরতে আদম নবীর কপালে নবীজি নূর মুবারক রাখার কারণে বেরাদার প্রত্যেকটা ফেরেশতা আদম নবীকে সাজদা করলেন। এ মুসলমান, হযরতে আদম নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, এবার আদম নবীর বেটা 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 পৃথিবীতে আসবে। আচ্ছা আপনারা বলেন তো, মূলত মানুষ কত রকমের? মূলত মানুষ মূলত কয়েক রকমের রয়েছে, আপনারা গুনিয়ে যে কত রকমের। এক রকম হচ্ছে আদম নবী। আদমই এক নবী, যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে যে তিনাকে মাটির পুতুল করে একদম সরাসরি ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ পাক হযরতে আদম নবীকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমি তো দলিল দিচ্ছি, দলিল দিব ভাই, দলিলে আজ আপনাকে ঢাকবো, কিন্তু টাইম অল্প, আস্তে আস্তে বলছি। দেখুন মানুষ মূলত, দেখুন আদম নবী আপনাকে আমাকে ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে, করা হয়েছে না? হ্যাঁ না বলেন না? মাটির পুতুল করার পর আমাদের ভিতরে রূহ ভরে কি তৈরি হয়েছে? না, আদম নবী এক, তিনি একরকম রূপ, তিনি একরকম তৈরি, যেটাকে সরাসরি আল্লাহ মাটির পুতুল করে তার ভিতরে রূহ ভরে আল্লাহ পাক তৈরি করেছেন। 2 নম্বর সৃষ্টি আল্লাহর মানুষ। দেখুন হযরতে হাওয়া আদমের স্ত্রী, তিনি আদম নবী তৈরি হওয়ার পর তিনার বাম পৃষ্ঠের বাম পাঁজরের হাড় থেকে তৈরি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনার মধ্যে মাটির অংশ নেই, তিনার মধ্যে কিছু অংশ নেই, সরাসরি হাড় থেকে তৈরি। তো বলুন আপনারা বলেন নবী মাটির তৈরি কেন? মানুষ উনি, মানুষ মানেই মাটির তৈরি নয়। মানুষ মানে যদি মাটির তৈরি হতো তো হযরতে হাওয়া উনি তো মানুষ, তাহলে উনি হাড় দিয়ে কিভাবে তৈরি হলেন? জোরে বলেন, কথা ঠিক না ভুল? তাহলে মানুষ দুরকম হলো, একটা হাড় দিয়ে হাওয়া আর একটা আদম। এবার আসুন 3 নম্বর, হযরতে ঈসা নবী সরাসরি জিবরিলের ফুঁক দ্বারা তিনি তৈরি। ফুঁক দিয়ে তিনার মা মারিয়ামের গর্ভে হযরতে জিবরিল রূহ ভরেছিলেন, তিনি সরাসরি রূহ দিয়ে তৈরি, এজন্য ঈসা নবীকে বলা হয় রূহুল্লাহ। তাহলে তিনার সৃষ্টি আরেক রকম, সরাসরি রূহ দিয়ে। তাহলে মানুষ সৃষ্টি হলো 3 রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর, আমরা সবাই আমাদের বাপের শুক্রাণু বীর্য আর মায়ের ডিম্বাণু, মায়ের বাচ্চা থলিতে যাওয়ার পর মায়ের ডিম্বাণু আর আব্বার শুক্রাণু দুটোর সংস্পর্শে আমরা তৈরি। আমরাও সরাসরি মাটির তৈরি নয়, আমরা নাপাক নুতফা দিয়ে তৈরি। তাহলে আমাদের সৃষ্টি একরকম, ঈসা নবীর সৃষ্টি একরকম, হাওয়ার সৃষ্টি একরকম, আদমের সৃষ্টি একরকম, আর আমার নবী নূরের সৃষ্টি তিনি আরেক রকম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ যে মাটির তৈরি, মানুষ মানেই মাটির তৈরি, এটা বক্তব্য দেওয়া ভুল। আর মানুষ যে নূরের তৈরি, মানুষের তৈরি হয়ে মানুষ নূরের তৈরি, নূরওয়ালা মাটির বেরাদার নূরের তৈরি মানুষের আকৃতিতে আসতে পারবে না, এটাও ভুল। কারণ জিবরিল ফেরেশতা পৃথিবীতে মানুষের রূপে এসেছেন কয়েকবার, হযরতে মুসা নবীর কাছেও এসেছেন, মারিয়ামের কাছেও এসেছেন, যেটা কোরআনে আছে। তো জিবরিল ফেরেশতা নূরের তৈরি হয়ে উনি মানুষের আকৃতিতে আসতে যদি পারেন, তো জিবরিলের আকা, জিবরিলের বাদশা, জিবরিলের আকা ও মাওলা আমার নবী, তিনি নূরের তৈরি হয়ে মানুষের আকৃতিতে আসতে পারেন কি পারেন না? জোরে বলেন। এজন্য আমার নবী নূর, আদম নবীর কপালে, তিনি আদম নবী। আচ্ছা আপনারা জানেন আদম নবীর টোটাল কতটা ছেলে? এমনে আমরা আদম নবী সবাই ছেলে, তবে আদম নবীর মূলত কটা ছেলে মেয়ে? মনে রাখবেন আদম নবীর 110 জোড়া ছেলে মেয়ে। আচ্ছা জোড়াতে কটা আছে? একটা না তিনটা না দুটা? জোরে বলেন। 110 জোড়া হলে কতজন হয়? 220 জন। তো হযরতে আদম নবী আনিসুর রহমান বাজিতপুর
1000 টাকা নগদ। আল্লাহ রব্বুল আলামিন তিনার বাবা মাকে জান্নাত দান করুক, বাবা মার কবরে শান্তি দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক। তারপরে যে মুস্তাক নবী গোটা চন্দ্রাইলে মাতিন মিয়া তিনি দিয়েছেন চন্দ্রাইল 500 টাকা দিয়েছেন নগদ। আদম নবী জলসার সভাপতি সাহেব নজিবুর রহমান সাহেব তিনি দিয়েছেন 2000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একবার ভাই হাত তুলে সবাই বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। পারুল বিবি হরিশ্চন্দ্রপুর, হরিশ শঙ্করপুর 2 কিলো জিরা। নিজামউদ্দিন মিয়া মাগুপুর 200 টাকা দানকে ইনাদের কবুল করুক আল্লাহ। নজরুল ইসলাম বাড়িয়াপাড়া মসজিদকে যাও। ব্রাদার আদম নবী এখানে বহুত হিস্টোরি আছে। আদম নবীর 110 জোড়া, তো টোটাল হচ্ছে 220টা। মনে রাখবেন আদম নবীর প্রতিটি জোড়াতে একটা মেয়ে একটা ছেলে, তো 110টা জোড়াতে একটা ছেলে একটা মেয়ে হলে 110টা ছেলে 110টা মেয়ে। ভাই বোনে তখন বিয়ে যায় হতো, কারণ তখন তো আর পৃথিবীতে এত এখনকার মতন জামাই নাই। এখানে মানুষ আদম নবীরই ছেলে ওই 220 জনই, তাই ভাই বোনে বিয়ে। তবে মনে রাখবেন আদম নবীর 221টি ছেলে, সব ছেলে মেয়েরা জোড়া জোড়া এসেছে। একাই একজন সিঙ্গেল পিস জন্ম নিয়েছেন, তিনি হযরতে শীস নবী হয়ে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন। আর আমার নবীর নূর আদম নবীর ইন্তেকালের পর শীস নবীর কপালে চমকিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি শোনাচ্ছি আদম নবীর বেটা 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 আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আব্বা আব্দুল মুত্তালিব, ইনাদের কাজ পর্যন্ত আদম নবীর পর পরস্পর নবীর নূর কিভাবে আসতেছেন, কাদের তরফ থেকে এলেন বলতেছি একবার মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আদম নবী, হযরতে আদম নবীর বেটার নাম শীস, শীসের বেটার নাম ইয়ানাস, ইয়ানাসের বেটার নাম কায়দার, কায়দারের বেটা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নুরুল ইসলাম শামসাবাদ 200 টাকা দাও। জব্বার সরকার 200 টাকা দাও। আচ্ছা আদম নবীর সন্তানদের নাম শুনেন, যে সন্তানদের মাধ্যমে আমার নবী এসেছে। হযরতে আদম নবীর বেটা শীস, শীসের বেটার নাম ইয়ানাস, ইয়ানাসের বেটা কায়নান, কায়নানের বেটার নাম মাহলাইল, মাহলাইলের বেটার নাম বায়রাত, বায়রাতের বেটার নাম ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম মুতাবাশশির, মুতাবাশশিকের বেটার নাম লামাক, লামাকের বেটার নাম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বেটার নাম সাম, সামের বেটার নাম জুলহাল, জুলহালের বেটার নাম সালিক, সালিকের বেটা আবির, আবিরের বেটা দাতা, দাতার বেটা রাবা, রাবার বেটার নাম শারুক, শারুকের বেটার নাম নাহুর, নাহুরের বেটার নাম তারিক, তারিকের বেটা ইব্রাহিম খালিলুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহর বেটা ইসমাইল জাবিহুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহর বেটা কায়দার, কায়দারের বেটা আওয়াম, আওয়ামের বেটা নাম হামাল, হামালের বেটা নাম সাবিত, সাবিতের বেটা সালমান, সালমানের বেটা আল হাইসা, আল হাইসার বেটা আলিয়াস, আলিয়াসের বেটা উদ, উদের বেটা আওয়া, আওয়ার বেটা আদনান, আদনানের বেটা মুঈদ, মুঈদের বেটা নাজার, নাজারের বেটা মুদার, মুদারের বেটা ইলিয়াস, ইলিয়াসের বেটা মুদরিকা, মুদরিকার বেটা খুজাইমা, খুজাইমার বেটা কিনানা, কিনানের বেটা নাম নাজার, নাজারের বেটার নাম মালিক, মালিকের বেটার নাম ফার, ফারের বেটার নাম গালিব, গালিবের বেটার নাম লুই, লুইর বেটার নাম কাব, কাবের বেটার নাম মুররা, মুররার বেটা কিলাব, কিলাবের বেটা কুসাই, কুসাইয়ের বেটার নাম আবদে মান্নাফ, আবদে মান্নাফের বেটার নাম হাশিম, হাশিমের বেটার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, জোরে বলে নারে সালাত, ঈদ মিলাদুন নবী। এই দেখেন অমিজউদ্দিন ও সূরাতুন নিসা ন্যাংরা পুকুর 1000 টাকা দাতা। নারে তাকবীর। আল্লাহ দুজন স্বামী স্ত্রীকে সুস্থতা রাখুক। হাসান হান্নান মিয়া ন্যাংরা পুকুর 1 কেজি জিরা, 80 কেজি মাংস। নারে তাকবীর। 4 জন মিলে দেখি আই হরার 4 জন মিলে কি কি নাম? তাফাজুল, নজিবুর, মিলন আর এটা মুকলেসুর, এই 4 জন ব্যক্তি মিলে বাহ খুব সুন্দর 80 কিলো দিয়েছেন। আপনারা 4 জন মিলে 80 কিলো দিলেন। আর বন্ধু নাই ভাই, 5 বন্ধু মিলে 100 কিলো দিন, তাহলে 1 কুইন্টাল হবে। 4 জনে যদি 80 কিলো দিতে পারেন তো 5 জন মিলে 1 কুইন্টাল দিতে পারবে কি পারবে না?
জোরে বলেন। আপনারা ক্লাব বানান 5 জন মিলে, আপনারা কোনো পিকনিক করেন 5 জন মিলে, দানও করতে পারেন 5 জন মিলে, আল্লাহ পাক সকলকে বরাবর নেকি দিবে, কারো নেকিতে কম করবে, জোরে বলেন কারো নেকিতে কম করবে। আসুন এবার যেটা কথা, আমার নবী পৃথিবীর মধ্যে এসেছেন, তো কিছু মানুষ মিলাদুন নবীকে বলে যে মিলাদুন নবী ঝান্ডা উত্তোলন করা, জুলুস বার করা, এগুলো শিরিক বলে, কি বলে না? শিরিক বলে, কি বলে না? বেদাত, নাজায়েজ, শিরিক। তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা বলবে মিলাদুন নবী পালন করা শিরিক, তাদেরকে এক বাক্যে বলবেন ভাই শিরিক কাকে বলে রে বলতো? বলবে শিরিক কাকে বলে জানিয়ে না তো রে, পাগলা বুকা, মোবাইলে শুনে লিয়াছো অমুক মৌলবিতে বলে হ্যাঁ শিরিকটা তুমি ওর কথাতে শিরিক। ভাই একটা কথা মনে রাখবেন, আপনারা কেন বুঝতে চান না যে মুসলমান ধর্মের মধ্যে আল্লাহর নবী নিজে বলেছেন যে 73টা ফিরকা হবে, একটা ফিরকা হক পথের প্রতীক, আর 72টা হচ্ছে বাতিল ফিরকা, খারাপ ফিরকা, জাহান্নামী ফিরকা, আর একটাই নাজাত প্রাপ্ত ফিরকা। তাহলে ভাই 73টা যদি ফিরকা মুসলমানে হয়, 73টা দল হয়, তো 73 রকমের বক্তা হবে, কি হবে না? জোরে বলেন। 73 রকমের বক্তা হলে 73 রকমের কথা হবে, কি হবে না? তাহলে আপনারা ইউটিউবে যাত্রার বক্তব্য শুনবেন কেন? কেন জানেন না যে 73 রকমের ব্যক্তির মধ্যে হতে পারে অন্য 72 দলের ফিরকারেরা? তাই ব্রাদার যাচাই বাছাই করে ইমাম সাহেবের কাছে আসবেন। আপনাদের গ্রামের ইমাম যিনারা হবে মাদ্রাসার সুশিক্ষিত শিক্ষক, ইনাদের কাছে আসবেন। আসার পর বলবেন হুজুর জালসাতে কোন বক্তা আনা যায়, কোন বক্তার ওয়াজ শোনা যায়, জালসাতে ইমামদেরকে হুজুরদেরকে গুরুত্ব দিবেন। নিজে থেকে বক্তা করবেন না, নিজে থেকে কোনো বক্তার ওয়াজও শুনবেন না। কেন? কারণ আপনারা যেই বিষয়ে, আপনারা মিস্ত্রি যারা, তারা মিস্ত্রিকে চিনে, ডাক্তার ডাক্তারকে চিনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে চিনে, প্রফেসর প্রফেসরকে চিনে, চাষি চাষিকে চিনে, আর রাখাল রাখালকে চিনে, চোর চোরকে চিনে, ডাকাত ডাকাতকে চিনে, আর আলেম আলেমকে চিনে। হাফিজুর দিন সরকার উত্তর চন্দ্রাইল 1200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। 12 রবিউল আউয়াল কেন্দ্র করে 1200 টাকা দানকে কবুল করুন, বলুন আমিন। কি ভাই কুরআন মাজিদ পাঠ করা, মুহাম্মদ এটা দোয়া করা। সৈফুর রহমান পাথরপাড়া 1 কেজি জিরা। আচ্ছা ভাই, একজন করে 12 জন ব্যক্তি আছে যিনারা 10 কিলো করে বেরাদার মাংস দিবেন, 1 কুইন্টাল 20 কেজি, একজন করে আসেন ভাই মেহফিল থেকে 10 কিলো করে। আর আমি তো বলেছি একজন ব্যক্তি একাই 1 কুইন্টাল দেন, ওটা দেখেন। উত্তর চন্দ্রাইল কত টাকা? 1 কিলো জিরো আর 1 কিলো জিরা আর 100 টাকা দান করেছেন। বাহ বাহ, আল্লাহ দানকে কবুল করুন। এটা কি নাম? আফাজউদ্দিন মিয়া আইহরা, 1.5 কিলো ঝাল মানে লঙ্কা। এই যে নাম হচ্ছে বুধু মিয়া বালিপুকুর, ধান নাকি কইল? চাল, চাল নাকি? চাল 20 কেজি ধান। ভাই রান্না ধানও হয়নি গো। আচ্ছা, ধান বিক্রি করে তখন চাল কিনা হবে নাকি? আচ্ছা নিয়ে আসি। শুকুর মোল্লা বর্তলি 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, তো যারা শিরিক বলবে তাদেরকে বলেন মিলাদুন নবী পালন করা শিরিক। তো শিরিকের মানে কি রে? তো বলবে জানিয়ে না। শিরিকের মানে শুনেন, শিরিক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ওয়াজিবুল ওয়াজুদ মনে করা, অথবা ইবাদতের যোগ্য কাউকে মনে করা, অথবা আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে ভাগা, এর নাম শিরিক।
বাবলু মিয়া, এই যে আলহাজ চৈতি মিয়া 500 টাকা দিয়েছে। এটা ধান মধু মিয়া বলিপুকুর 20 কেজি ধান। তো শিরিক আল্লাহর সমতুল্য কাউকে ভাবা, ভাই আল্লাহ সর্বদার জন্য আছে, সর্বদার জন্য থাকবে কি থাকবে না? যারা বলেন হ্যাঁ না বলেন না ভাই। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সত্তাই একমাত্র ওয়াজিবুল ওয়াজুদ। তাছাড়া পৃথিবীর মধ্যে কারো সত্তা চিরস্থায়ীর জন্য নয়, একমাত্র চিরস্থায়ীর জন্য যদি কেউ, তো তিনি হচ্ছেন আল্লাহর সত্তা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো পূজা করা যাবে না। আমরা মাজারে গিয়ে পূজা করি না। কিছু কিছু মানুষ আমাদেরকে মাজার পূজারি বলে, তো তাদেরকে বলতে চাই আমরা মাজারে পূজা করি না, মাজার জিয়ারত করি। আমার নবীও জিয়ারত করেছে, সাহাবীরাও জিয়ারত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাজার জিয়ারত করা মানে মৃত্যুকে স্মরণ রাখার জন্য, এটা নবী করতে বলেছেন। নবী প্রথমে জিয়ারত করতে নিষেধ করেছিলেন যে তোমরা কবরের জিয়ারত করিও না, পরবর্তীতে আবার জিয়ারত করতে বললেন। কেন? তার কারণ ইসলামে সর্বপ্রথম মুসলমানদের সংখ্যা কম ছিল আর বেধর্মীদের সংখ্যা বেশি। তাই কোনটা কবরস্থান মুসলমানদের, কোনটা বেধর্মীদের ভাগ হয়নি। একই কবরস্থানে মুসলমান বেধর্মী সবার দাফন ও কাফন হতো। তাই হতে পারে কোন ব্যক্তি মুসলমানের কবর ভেবে বেধর্মীর কবরের জিয়ারত করে নিতে পারে, দোয়া করে দিতে পারে। আর আল্লাহর কোরআনে আছে বেধর্মীদের জন্য জিয়ারত করা যাবে না, মাগফিরাতে দোয়া করা যাবে না। তার জন্য নবী প্রথমত নিষেধ করেছিলেন যে তোমরা জিয়ারত করিও না। যেমন আল্লাহর নবী বলেছিল কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। প্রথমত কেন? কারণ ইসলামে প্রথম খুব গরিব ছিল, ধনী বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া বেশি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। কেন? কারণ ধনী ব্যক্তিরা কি করত? গোশত কুরবানি করার পর গোশত বাড়িতে ফ্রিজে রাখতো, বাড়িতে ভরে রাখতো, আর গরিবদেরকে বিতরণ করতো না। 3 দিনের বেশি খাওয়া যাবে না, তাতে 3 দিনের বেশি গোশত খেতে পারবে না, তাই তারা বিতরণ করে দিতে। মুআজ্জাজ পরবর্তীতে আরবের মানুষ বড়লোক হলো, সবাই তখন কুরবানি দিতে আরম্ভ করলো। তখন আল্লাহর নবী বললেন যত ইচ্ছা ততদিন কুরবানির গোশত খেতে পারো, মুহররম পর্যন্ত, রবিউল আউয়াল পর্যন্ত, পারলে 1 বছর পর্যন্ত খাও। সুবহানাল্লাহ। মুআজ্জাজ আল্লাহর নবীর এরকম কয়েকটি এরকম হাদিস আছে যেটা পূর্বে নিষেধ করেছিলেন, পরবর্তীতে আবার ওই কাজটা করতে বলেছেন। জোরে বলে। ঠিক সেই রকম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরবর্তীতে জিয়ারত করার আদেশ দিয়েছে। আমরা জিয়ারত করি, কবরের পূজা করি না, আমরা কবরের তওয়াফ করি না, আমরা কবরের সাজদা করি না, আমরা কবরের আজকে মুআজ্জাজ সামনে কারণ তওয়াফ ও সাজদা করি না। কবরে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, কবর থেকে 4 হাত দূর থেকে সূরা তেলাওয়াত করি। এটার নাম মাজার জিয়ারত। আর এই জিয়ারত করা প্রকৃতপক্ষে বুখারী শরীফ সহ আর অনেক হাদিস থেকে প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ। আজকে মিলাদুন নবীকে আল্লাহ শিরিক কাকে বলে? আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না। কারো পূজা করা মানে শিরিক করা। আল্লাহ ছাড়া কাউকে চিরস্থায়ীর জন্য ভাবা, এটাও হচ্ছে শিরিক। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর সমতুল্য কাউকে ভাবা শিরিক। বলুন আল্লাহ জন্ম আছে না জন্ম নাই? আল্লাহ জন্ম আছে? আল্লাহর মৃত্যু আছে? আল্লাহকে কেউ জন্ম দিয়েছে? আল্লাহ কাউকে জন্ম দিয়েছে না। আমরা সূরা ইখলাসে পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সে যে একক, এক, যে কারো মুখাপেক্ষী নয়, যে কাউকে জন্ম দেয়নি, কারো হইতে জন্ম নেয়নি। ও আল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যেই বলেছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সিনাতু ওয়ালা নাউম, যে আল্লাহর ঘুম নেই, যে আল্লাহর নিদ্রা নেই, যে আল্লাহর আজকে মুআজ্জাজ মরণ নেই, সব জিনিস থেকে পবিত্র। এখন বলুন আমরা মানি কি মানি না যে নবীর জন্ম 12 রবিউল আউয়ালে হয়েছিল? মানি কি? ভাই আল্লাহর জন্ম নাই আর নবীর জন্ম আছে, দুটো কথা সমান হলো না বিপরীত হলো? ভাই দুটো কথা যদি সমান হতো তাহলে শিরিক হতো। আল্লাহর জন্ম নাই
নবীর জন্ম আছে মানে তো আল্লাহর নবী এক নয়। আল্লাহ আর নবীকে এক করলে হতে পারতো শিরিক। আমরা তো এটা বলি না যে নবী আকাশ থেকে টপকে পড়েছে, না, নবী মা আমিনার গর্ভে 10 মাস 10 দিন থেকেছে। নবী আব্দুল্লাহর মাথাতে নূর হিসাবে থেকেছে। আব্দুল মুত্তালিবের আজকে পুতা হয়েছে। সে সূত্রে নবীর জন্ম দিবস পালন করি। সুন্নিরা নবীর জন্ম দিবস পালন করে জগৎবাসীকে প্রমাণ করে দিল যে আমরা শিরিক করি না, বরং শিরিক থেকে বঞ্চিত থাকি। জুম্মার নামাজ এখানে পড়া হবে, আপনারা কেউ যাবেন না। এখানে খুতবা হবে, এখানেই হবে, জামাত হবে, কেউ চলে যাবেন না। এখানে জুমার নামাজ পড়ে এখানে খাওয়া দাওয়া করবে। ভাই মাংস আসলো না আপনাদের মধ্যে যেদেরকে বললাম? ইনশাআল্লাহ আসবে তো বেরাদার। এবার আসুন, নবীর মিলাদুন নবী পালন করা কি? মূলত নবীর মিলাদুন নবী পালন করা মানে নিয়ামতের শুকরিয়া আদায় করা। এটার মধ্যে কোনো সন্দেহ নাই যে আল্লাহর নবী নিয়ামত, আল্লাহর নিয়ামত আমাদের উপর অসীম রয়েছে, অপরিসীম, গণনা করা যাবে না। ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত যে আমাদেরকে আল্লাহ কতটা দিয়েছে, কতটা অনুগ্রহ, কতটা আল্লাহ আমাদের উপকার করেছে, এ আমাদের কাউন্টিং করতে পারবো? চোখ আল্লাহ নিয়ামত, হাত আল্লাহ নিয়ামত, পা আল্লাহ নিয়ামত, আজকে শরীর আল্লাহ নিয়ামত, কিডনি আল্লাহ নিয়ামত। আজকে পা না থাকলে কি হতো বলেন তো? হাঁটতে পারতেন না, কত বড় আল্লাহ নিয়ামত। চোখ না থাকলে দেখতে পেতেন না, কত বড় আল্লাহ নিয়ামত। আচ্ছা, আল্লাহ আসমানকে আমাদের জন্য নিয়ামত করেছে। আসমান না করলে আজকে কি থাকতো ব্রাদার? জামিন না থাকলে, জামিনকে আল্লাহ আমাদের জন্য নিয়ামত করেছে। জামিন না থাকলে কোথায় বসবাস করতাম? আল্লাহ বৃষ্টিকে নিয়ামত দিয়ে পাঠিয়েছে। আল্লাহ আমাদের জন্য ফসল, আজকে আমাদের জন্য শাক সবজি, ফল ফুল, এগুলো নিয়ামত বানিয়েছে। যা কিছু দেখবেন প্রায় আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামত। এই নিয়ামত যে আল্লাহর কতটা আমাদেরকে দিয়েছে গণনা করতে পারবেন না, যোগ করতে পারবেন না। এবার আমরা জানবো এত নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত কোনটা? সবচাইতে বড় নিয়ামত কোনটি? তো আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরে রাসূলকে ও মুমিন তোমাদের উপর পাঠিয়ে আমি তোমাদের প্রতি অত্যন্ত উপকার করেছি। আল্লাহ যখন আসমান তৈরি করলো তখন আল্লাহ বলল না যে আসমান তৈরি করে তোমাদের উপকার করেছি, না, শুধু তৈরি করেছে, কোনো বলেনি যে উপকার করেছি। জমিন তৈরি করেছে, তবু আল্লাহ বলেনি যে জমিন তৈরি করে তোমাদের উপকার করেছি, না। আল্লাহ আমাদেরকে যে পানি দিচ্ছে, এই পানি দিয়েও বললো না আল্লাহ যে পানি দিয়ে তোমাদের উপকার করেছি। কিন্তু নবীকে যখন দুনিয়াতে পাঠালেন তখন আল্লাহ পাক বলতেছে নবীকে পাঠিয়ে তোমাদের বড় উপকার করেছি। তাহলে বলুন, আমার নবী সবচাইতে বড় নিয়ামত, জিনাকে প্রেরণ করাতে আল্লাহ বলতেছেন যে উপকার করেছি। এবার আসুন, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা উচিত কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহর শুকরিয়া আদায় করুন, না শুকরি করিয়েন না। ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহর প্রত্যেকটি নিয়ামতের উপর শুকরিয়া আদায় করুন। ভাই, সাধারণ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া কৃতজ্ঞতা প্রচার করা উচিত হয়, তাহলে নবী তো সবচেয়ে বড় নিয়ামত, তিনাকে পেয়ে আল্লাহকে আমাদের কত বড় শুকরিয়া জানানো উচিত বলে। সামনে সোমবারে মামা ইন্তেকাল করেছেন, মামার নামে দান করেছেন আল্লাহ পাক, তিনার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন। এই যে নজরুল মিয়া আইহরা 500 টাকা দান করেছেন। তারপর এটা কি তুমি যা বেওয়া আইহরা 1000 টাকা দিয়েছে স্বামীর জন্য। আল্লাহ পাক তিনার স্বামীকে জান্নাতবাসী করুক কবরের মধ্যে। জগৎবাসী, আমরা মিলাদুন নবী পালন করি মূলত আল্লাহর শুকরিয়ার্থে। নবীকে পেয়েছি আর আল্লাহকে শুকরিয়া আদায় করব না? আব শুকরিয়া আদায় করার 4টা ধরন আছে। কয়টা ধরন জোরে বলেন? শুকরিয়া আদায় করব কিভাবে, এটার কয়টা ফ্যাসিলিটি আছে। 1 নম্বর ফ্যাসিলিটি, সেটাকে আপনি স্মরণ করুন। আল্লাহ কোরআনে এটা বলেছে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, সেটাকে স্মরণ করুন। আমরা যে নবী করি, মসজিদ, মাজার, তারপরে বাড়ি, বাজার, এখানে ওখানে, এটা একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা, যে নিয়ামতকে আমরা স্মরণ করি। 2 নম্বর কি? ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, সেই নিয়ামতটা যেটা পেয়েছো তোমরা, ওটাকে নিয়ে ডিসকাস করো, চর্চা করো।
আজকে যে জালসা সাজিয়েছি, নবীকে নিয়ে চর্চা করতেছি, এটা তো শুকরিয়া আদায় করা, আল্লাহর নবীকে পেশ শুকরিয়া আদায় করা, এটা একটা নিয়ম যে নবীকে নিয়ে চর্চা করা। সূরা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করার 3 নম্বর পদ্ধতি খুশি পালন করা, খুশি আনন্দ প্রকাশ করা। আজকে আমরা নবীকে পেয়েছি, আনন্দ হয়েছে কি হয়নি? খুশি হয়েছে কি হয়নি? আরে জগৎবাসী, নবী এসেছে তো ইসলাম পেয়েছি, নবী এসেছে তো কুরআন পেয়েছি, নবী এসেছে শরীয়ত পেয়েছি, নবী এসেছে তো জান্নাতের ব্যাপারে শুনেছি, নবী এসেছে তো জাহান্নামের ব্যাপারে শুনেছি, নবী এসেছে তো আজকে লৌহ কলম আরশ কুরসি কি সেটা বুঝেছি, নবী এসেছে তো আল্লাহকে চিনেছি, আর সেই নবীকে পেয়ে কে খুশি পালন করবে না? আরে বেটা, তোমার বেটার জন্ম হয় তো তুমি খুশি হও, তোমার বেটার জন্ম হয় তো তুমি খুশি পালন করো, বার্থডে পালন করো। আর নবীর জন্ম হলে শিরকে বেদাতের ফতোয়া দাও, নারাজ হও। তোমার বেটার বিহাতে লাইটিং করো, কোনো ফতোয়াবাজি নাই, সমস্যা নাই। আর নবীর বেরাদার আগমনে লাইটিং করলে সমস্যা। তোমার বাপ হজ করে বাড়ি ফিরছে, তাই মানুষজনকে খাওয়ানোর ব্যবস্থা করতেছো। তোমার বাপ হজ করতে যাচ্ছে, তোমার বাপ হজ করতে যাচ্ছে, তাই মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করছো। পাগলা, বাপ হজ করে আসছে বলে বেরাদার মিল্লাত ইসলামিয়া লোকজনকে খাওয়াচ্ছো। আর নবী পৃথিবীতে এসে যে কাবা শরীফের রক্ষা করেছে, কোন কাবা? যে কাবাতে মূর্তিতে ভরা ছিল। আমার নবী আসার পর মূর্তিকে পবিত্র করে কাবাকে সাফ করেছে। সেই নবীর আজকে তুমি আগমন উপলক্ষে খুশি করলে, খাওয়া দাওয়া করালে, বেদাতের ফতোয়া দাও। এই মুনাফিকি রোল বেশি দিন চলবে না।